নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে এটা আমি আমার মার থেকে শিখেছি। তাই আমি এরকমভাবে রান্না করলাম, আপনারা খেয়ে দেখতে পারেন যে কেমন হয়। প্রথমে পটলটাকে তো আপনারা জানেনই, ওটা কেটে নিয়ে ভেতরের থেকে ওটা বের করে, ওটা কিন্তু ফেলে দেবেন না। পটলের যে ইয়েটা রয়েছে, ভেতরের যে বীজগুলো আছে, ওটাকে রেখে দেবেন। ওটাকে আপনারা সুন্দর করে ধুয়ে ওটার মধ্যে ওটা মিক্সিতে দিয়ে 3 থেকে 4টে, আপনি ঝাল অনুযায়ী আপনি যেমন ঝাল খাবেন সেরকম করে ওটাকে আগে আপনি একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। দিয়ে তারপরে আপনি কড়াইতে কালো জিরে ফোড়ন দেবেন। দিয়ে ওই যে পেস্টটা আমি করেছি, পেস্টটা আপনি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবেন। ওটা জাস্ট একটু কিছুক্ষণ নাড়িয়ে, ওটার যে কাঁচা একটা ভাব থাকে সেটা আপনি একটু নাড়াচাড়া করে, কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন ওটাকে আপনি আবার 2 থেকে 3 মিনিট ওটাকে নাড়াচাড়া করবেন। করে যখন দেখবেন ওর কাঁচা ভাবটা চলে গেছে, তারপরে বাটিতে একটা আলাদা করে এটা উঠিয়ে রাখতে হবে। তারপরে আপনার আবার কড়াইতে তেল দিতে হবে। তেল দিয়ে আপনি কিছুটা কুচনো পেঁয়াজ কেটে নেবেন, কুচিয়ে রাখতে হবে। সেই পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেবেন। তারপরে ওটা কিছুক্ষণ ধরে একটু হালকা ব্রাউন হওয়ার পরে কিছুটা গ্রেট করেও পেঁয়াজ ওর মধ্যে দেবেন। আমি যেমন এটাতে আমি পরিমাণ অনুযায়ী অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। এবার দুটোকে নিয়ে ভালো করে একটু 1 থেকে 2 মিনিট ওটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা যেন কোনোভাবেই না থাকে। যখন দেখবেন এরকম হালকা ব্রাউন হয়ে গেছে, তারপরে আপনি চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটা এবার আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে ওটা কিছুক্ষণ আপনাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে জিনিসটা ওটার সাথে ভালো করে মিশে যায়। এবং সেটা কিন্তু আপনাকে পুরোটাই লো ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কিন্তু রান্নাটা ভালো কোনোভাবেই হবে না। এবার আমি এর মধ্যে অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পরিমাণ মতন দেবেন, আপনার যতটা মাছ আছে আপনি আইডিয়া করে অল্প করে। এবং আদা রসুনের পেস্টটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আপনাকে আন্দাজ মতন নাড়িয়ে, এবার আপনাকে আন্দাজ মতন হলুদ দিয়ে দেবেন। তারপরে নুন দিয়ে দিতে হবে। দিয়েও ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতন অল্প করে, একদম যেটাই দেবেন অল্প, এর মধ্যে খুব একটা বেশি লাগে না, খুব অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু মিষ্টি, অল্প করে মিষ্টি দেবেন। আর মিষ্টিটা দিলে কি হয়, রান্নার যে ব্যালেন্সিং ব্যাপারটা সুন্দর থাকে। ঝাল মিষ্টিটা যদি আপনার রান্নায় সুন্দর মতন পড়ে, তাহলে রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে। আমি সব রান্নায় মোটামুটি মিষ্টি দিয়ে থাকি। হ্যাঁ, তাই বলে অনেক নয়, পরিমাণ মতন দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবেন। নিয়ে একটা আলাদা বাটিতে তুলে রাখবেন। এবার কড়াইতে আবার তেল দিয়ে পটলগুলো দিয়ে দিতে হবে, এবং পটলগুলোকে সুন্দর করে আস্তে আজে একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এরকম ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে এটাকেও ঠান্ডা করতে হবে। এবার যে আমি স্টাফটা করে রেখেছিলাম, চিংড়ি মাছের যে পুরটা আমি করে রেখেছিলাম, সেটা এবার এর ভেতরে, পটলের ভেতরে আস্তে আস্তে করে সুন্দর করে ভরে দিতে হবে। ভরে দিয়ে এবার যে পটলের যে ওপরের আমি অংশটা রেখেছিলাম, ওটা কিন্তু ফেলে দেবেন না। ওটা ওরকম টুথপিক লাগিয়ে ওটাকে ওই মুখের মধ্যে আটকে দেবেন, যাতে ওর যে গ্রেভিটা যখন আপনি দেবেন, ভেতরের যে পুরটা যাতে বেরিয়ে না যায়। কড়াইতে তেল দিয়ে আবার কালো জিরে ফোড়ন দেওয়ার পরে জিরে লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এখানে অনেকেই সর্ষে পোস্ত বাটা দিয়েও খায়, গ্রেভিটা করে, কিন্তু আমরা জিরে লঙ্কা বাটা দিয়েই করি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি। দেখুন একটু অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবেন, এতে কি হয়, রান্নার ব্যালেন্সটা ভালো থাকে। দিয়ে এবার ওটাকে ভালো করে, হ্যাঁ, আর এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দেবেন, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। দিয়ে পটাপট ওটাকে সুন্দর করে নাড়িয়ে এবার ভালো করে কষিয়ে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দেবেন, জাস্ট কালারের জন্য। এছাড়া তো আমরা মশলার মধ্যে লঙ্কা বাটা দিয়েছি, সুতরাং ঝালটা তো ওখানেই ব্যালেন্স হয়ে গেছে। এবার ভালো করে এটাকে আস্তে আস্তে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে।
দেখুন মশলাটা কি সুন্দর কষে গেছে এবং সুন্দর রঙও বেরিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা ভালো মতন কষে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা যখন একটু ফুটটা আসবে, পটলগুলোকে সুন্দর করে ওই ঝোলের মধ্যে সাজিয়ে দিতে হবে, দিয়ে এবার কিছুক্ষণ ওটাকে রেখে দিতে হবে। তারপরে গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলাটা নামানোর 2-3 মিনিট আগে দিলেই ভালো হয়, তাহলে জিনিসটা পুরো মানে রেসিপিটার মধ্যে সুন্দর মতন মিশে যাবে। এবার দেখুন প্রায় হয়েই এসছে, আর 2-1 মিনিট রাখলেই এটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। এবার দেখুন মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর পালা। এবার জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে জাস্ট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন, একটু ঢেকে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে আমাদের স্টাফড পটল চিংড়ি। তাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।